বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসছে, তাই বানিয়ে নেবো আজ ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়ে নিয়েছি সরু সরু করে গাজর আর মটরশুঁটি, বিনস আর এখানে রয়েছে ক্যাপসিকাম। এগুলো সাদা তেলে ফ্রাই করে নেবো। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে নিয়েছি। কড়াই তেল গরম হলে একে একে সব সবজিগুলো ভেজে নেবো। পরিষ্কার করে জলে ধুয়ে দিয়ে একে একে সব সবজিগুলো ফ্রাইড রাইসে ভেজে নেব। ফ্রাইড রাইস তৈরির জন্য আমি এখানে রোজানা বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খোলা চালও নিতে পারেন। এটা দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা তৈরি করব। ফ্রাইড রাইস তৈরির জন্য জলটা বসিয়ে দিয়েছি। জলে 2 চামচ লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো বেশ কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। জলটা টকবক করে ফুটলে পরে চাল দিয়ে দেবো। ভাতের জন্য যে জলটা বসিয়েছি সেই জলেই কিশমিশগুলো দিয়ে দেবো। তাহলে ভালো করে কিশমিশগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো এক এক করে ভেজে সব এই গামলাটার মধ্যে তুলে নিয়েছি। বেশ খানিকটা বড় গামলাটা, যেহেতু 1 কিলো চাল। এবার ভাতটা হয়ে গেলে, ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে গেলে মিক্সিং করে নেবো। একটু নুন, চিনি, গরম মশলা, মিঠা আতর দিয়ে মিক্সিং করে নেবো। ফ্রাইড রাইসের জন্য ভাতটা হয়ে যাওয়ার পরে একে একে সব সবজিগুলো দিয়ে ঘি, গরম মশলা, চিনি, নুন, গোলমরিচের গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব দিয়ে মিক্সিং করে নিয়েছি। এবার রেডি আমাদের ফ্রাইড রাইস। এখানে আমি 1 কিলো ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের জন্য আমি আলুগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে সাদা তেলে ভেজে নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। কিছুটা পেঁয়াজ এখানে ভাজার জন্য রেখে দিয়েছি। পেঁয়াজ কিছুটা এইভাবে লাল লাল করে আজকে ভেজে নিয়ে তুলে রাখবো। এটা একদম লাস্টে দিয়ে দেবো। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এখন এবার ফোড়ন দিয়ে মশলাটা কষে তারপর চিকেনটা দিয়ে দেবো। ফোড়নে এবার গোটা গরম মশলাটা দিয়ে দেবো। মশলাটা কষা হতে হতে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, আর এতে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, লঙ্কা, একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব। কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন একে একে চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। চিকেনটা পুরো এইভাবে কষিয়ে নিতে হবে। পুরো তেল ছেড়ে গেছে দেখো। ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে। আরও আমি মিনিট 15 কষিয়ে নেব। এখন দিয়ে দেবো এতে সেই ভাজা পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজাগুলো দিলে কি হয়, মুখে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে। কষিয়ে নিয়ে আলু দিয়ে
তারপর কষিয়ে নেব, তারপর জল দিয়ে দেবো। এবার এতে একটা ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সব কিছু রয়েছে, শামরিচ অল্প পরিমাণে দিয়ে দিলাম। চিকেনটা কষানো একদম পরিপূর্ণ হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে এসছে, কালারটাও বেশ সুন্দর এসছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর হবে। এবার এতে দিয়ে দেবো গরম জল। চিকেনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, বেশ ভালোভাবেই হয়ে এসছে। স্টিম কমিয়ে এখন প্রায় 10-15 মিনিট ফুটিয়ে নেব, তারপর নামিয়ে দেবো। তারপরে হয়ে গেল আমাদের চিকেন। ফ্রাইড রাইস আর চিকেনটা তৈরি হওয়ার পর দেখতে কিছুটা এইরকম লাগছে, আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আপনারা একবার প্লিজ ঘরে একবার ট্রাই করে দেখবেন।